মাঘ মাস ১৩২৬ সাল। এইমাত্র আরমানি গির্জার ঘড়িতে বেলা ১১টা বাজিয়াছে। শ্যামবাবু চামড়ার ব্যাগ হাতে ঝুলাইয়া জুডাস লেনের একটি তেতলা বাড়িতে প্রবেশ করিলেন। বাড়িটি বহু পুরাতন। ক্রমাগত চূর্ণ রঙের প্রলেপে লোল চর্ম কলপিত কেশ বৃদ্ধের দশা প্রাপ্ত হইয়াছে। নিচের তলায় অন্ধকারময় মালের গুদাম, উপরতলায় সম্মুখভাবে অনেকগুলি ব্যবসায়ীর আপিস, পশ্চাতে বিভিন্ন জাতীয় কয়েকটি পরিবার পৃথক পৃথক অংশে বাস করেন। প্রবেশদ্বারের সম্মুখেই তেতলা পর্যন্ত বিস্তৃত কাঠের সিঁড়ি। সিঁড়ির পাশের দেওয়াল আগাগোড়া তাম্বুলোরাক চর্চিত, যদিও নিষেধের নোটিশ লম্বিত আছে। কতিপয় নেংটে ইঁদুর ও আরশোলা পরস্পর অহিংসভাবে স্বচ্ছন্দে ইতস্তত বিচরণ করিতেছে। ইহারা আশ্রম মৃগের ন্যায় নিঃশঙ্ক, সিঁড়ির যাত্রীগণকে গ্রাহ্য করে না। অন্তরালবর্তী সিন্ধি পরিবারের রান্নাঘর হইতে নির্গত হিঙের তীব্র গন্ধের সহিত নর্দমার গন্ধ মিলিত হইয়া সমস্ত স্থান আমোদিত করিয়াছে। আপিস সমূহের মালিকগণ তুচ্ছ বিষয়ে নির্লিপ্ত থাকিয়া কেনাবেচা, তেজিমন্দি, আদায় উসুল ইত্যাদি মহৎ ব্যাপারে ব্যতিব্যস্ত হইয়া দিন যাপন করিতেছেন। শ্যামবাবু তেতলায় উঠিয়া একটি ঘরের তালা খুলিলেন। ঘরের দরজার পাশে কাষ্ঠফলকে লেখা আছে, ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল জেনারেল মার্চেন্টস। এই কারবারের স্বত্বাধিকারী স্বয়ং শ্যামবাবু অর্থাৎ শ্যামলাল গাঙ্গুলি এবং তাহার শ্যালক বিপিন চৌধুরী বিএসসি। ঘরে কয়েকটি পুরাতন টেবিল, চেয়ার, আলমারি প্রভৃতি আপিস সরঞ্জাম। টেবিলের উপর নানা প্রকার খাতা, বিতরণের জন্য ছাপানো বিজ্ঞাপনের স্তূপ, একটি পুরাতন থ্যাকার্স ডিরেক্টরি, একখণ্ড ইন্ডিয়ান কোম্পানিজ অ্যাক্ট, কয়েকটি বিভিন্ন কোম্পানির নিয়মাবলী বা আর্টিকেলস এবং অন্যবিধ কাগজপত্র হইতে দেওয়ালে সংলগ্ন তাকের উপর কতকগুলি ধূলিধূসর কাগজ মোড়া শিশি এবং শূন্য গর্ভ মাদুলি। এককালে শ্যামবাবু পেটেন্ট ও স্বপ্নাদ্য ঔষধের কারবার করিতেন। এগুলি তাহারই নিদর্শন। শ্যামবাবুর বয়স ৫০-এর কাছাকাছি। গাঢ় শ্যামবর্ণ, কাঁচা পাকা দাড়ি, আকণ্ঠ লম্বিত কেশ, স্থূল লোমশ বপু। অল্প বয়স হইতেই তাহার স্বাধীন ব্যবসায় ঝোঁক, কিন্তু এ পর্যন্ত নানা প্রকার কারবার করিয়াও বিশেষ সুবিধা করতে পারেন নাই। ইবি রেলওয়ের অডিট আপিসের চাকরি তাহার জীবিকা নির্বাহের প্রধান উপায়। দেশে কিছু দেবোত্তর সম্পত্তি এবং একটি জীর্ণ কালী মন্দির আছে, কিন্তু তাহার আয় সামান্য। চাকরির অবকাশে ব্যবসায়ের চেষ্টা করেন। এ বিষয়ে শ্যালক বিপিনই তাহার প্রধান সহায়। সন্তানাদি নাই। কলিকাতার বাসায় পত্নী এবং শ্যালক সহ বাস করেন। ব্যবসায়ের কিছু উন্নতি হইলেই চাকরি ছাড়িয়া দিবেন, এইরূপ সংকল্প আছে। সম্প্রতি ৬ মাসের ছুটি লইয়া নতুন উদ্যমে ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার্স ইন ল নামে আপিস প্রতিষ্ঠা করিয়াছেন। শ্যামবাবু ধর্মভীরু লোক। পঞ্জিকা দেখিয়া জীবনযাত্রা নির্বাহ করেন এবং অবসর মতো তান্ত্রিক সাধনা করিয়া থাকেন। বৃথা অর্থাৎ ক্ষুধা না থাকিলে মাংস ভোজন এবং অকারণে কারণ পান করেন না। কোন সন্ন্যাসী সোনা করিতে পারে, কাহার নিকট দক্ষিণাবর্ত শঙ্খ বা একমুখী রুদ্রাক্ষ আছে, কে পারদভস্য করিতে জানে, এই সকল সন্ধান প্রায় লইয়া থাকেন। কয়েক মাস হইতে বাটিতে গৈরিক বাস পরিধান করিতেছেন এবং কতকগুলি অনুরক্ত শিষ্যও সংগ্রহ করিয়াছেন। শ্যামবাবু আজকাল মধ্যে মধ্যে নিজেকে শ্রীমৎ শ্যামানন্দ ব্রহ্মচারী আখ্যা দিয়ে থাকেন এবং অচিরে এই নামে সর্বত্র পরিচিত হইবেন এরূপ আশা করেন। শ্যামবাবু তাহার আপিস ঘরে প্রবেশ করিয়া একটি সার্ধ ত্রিপাদ ইজি চেয়ারে কিছুক্ষণ বিশ্রাম করিয়া ডাকিলেন, বাঞ্ছা, এ বাঞ্ছা। বাঞ্ছা শ্যামবাবুর আপিসের বেয়ারা।
এতক্ষণ পাশের গলিতে টুলে বসিয়া ঢুলিতেছিল। প্রভুর ডাকে তাড়াতাড়িয়া উঠিয়া আসিল। শ্যামবাবু বলিলেন, এই গঙ্গা জলের বোতলটা আন, আর খাতাপত্রগুলো একটু ঝেড়ে মুছে রাখ, যা ধুলো হয়েছে। বাঞ্ছা একটা তামার কুপি আনিয়া দিল। শ্যামবাবু তাহা হইতে কিঞ্চিৎ গঙ্গোদক লইয়া মন্ত্রোচ্চারণপূর্বক গৃহ মধ্যে ছিটিয়া দিলেন। তারপর টেবিলের দেরাজ হইতে একটি সিন্দুর চর্চিত রাবার স্ট্যাম্পের সাহায্যে 108 বার দুর্গা নাম লিখিলেন। স্ট্যাম্পে 12 লাইন শ্রী শ্রী দুর্গা খোদিত আছে, সুতরাং 9 বার ছাপিলেই কার্যোদ্ধার হয়। এই শ্রমহারক যন্ত্রটির আবিষ্কর্তা শ্রীমান বিপিন। তিনি ইহার নাম দিয়াছেন দি অটোমেটিক শ্রী দুর্গাগ্রাফ এবং পেটেন্ট লইবার চেষ্টায় আছেন। উক্ত প্রকার নিত্যক্রিয়া সমাধা করিয়া শ্যামবাবু প্রসন্ন চিত্তে ব্যাগ হইতে ছাপাখানার একটি ভিজা প্রুফ বাহির করিয়া লইয়া সংশোধন করিতে লাগিলেন। কিছুক্ষণ পরে জুতার মশমশ শব্দ করিতে করিতে অটলবাবু ঘরে আসিয়া বলিলেন, এই যে শ্যামদা, অনেকক্ষণ এসেছেন বুঝি? বড় দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না। হাইকোর্টে একটা মোশন ছিল। ব্রাদার ইন ল কোথায়? বিপিন গেছে বাগবাজারে 3 কোটি বাণিজ্যের কাছে, আজ পাকা কথা নিয়ে আসবে, এই এলো বলে। অটলবাবু চাপকান চৌকাধারী সদ্যজাত অ্যাটর্নি। পিতার আপিসে সম্প্রতি জুনিয়র পার্টনার রূপে যোগ দিয়াছেন। গৌরবর্ণ সুপুরুষ, বিপিনের বাল্যবন্ধু, বয়সে নবীন হইলেও চাতুর্যে পরিপক্ক। জিজ্ঞাসা করিলেন, বুড়ো রাজি হলো? আচ্ছা, ওকে ধরলেন কি করে? আরে 3 কোটি বাবু হলেন গে শরতের খুড় শ্বশুর। বিপিনের মাস্তুতো ভাই শরৎ, ওই শরতের সঙ্গে গিয়ে 3 কোটি বাবুকে ধরি। সহজে কি রাজি হয়? বুড়ো যেমন কঞ্জুস তেমনি সন্দিগ্ধ। বলে, আমি হলুম রায় সাহেব, রিটায়ার্ড ডেপুটি, গভর্নমেন্টের কাছে কত মান, কোম্পানির ডিরেক্টর হয়ে কি শেষে পেনশন খোয়াবো? তখন নজির দিয়ে বোঝালুম, কত রিটায়ার্ড বড় বড় অফিসার তো ডিরেক্টরি করছেন, আপনার কিসের ভয়? শেষে যখন শুনলে যে প্রতি মিটিংয়ে 32 টাকা ফি পাবে, তখন একটু ভিজল। কত টাকা শেয়ার নেবে? তাতে বড় হুঁশিয়ার। বলে, তোমার ব্রহ্মচারী কোম্পানি যে লুট করবে না, তার জামিনকে তোমরা শালা ভগ্নিপতি মিলে ম্যানেজিং এজেন্ট হয়ে কোম্পানিকে ফেল করলে আমার টাকা কোথায় থাকবে? বললুম, মশাই, আপনার মতো বিচক্ষণ সাবধানী ডিরেক্টর থাকতে কার সাধ্য লুট করে? খরচপত্র তো আপনার চোখের সামনেই হবে, ফেল হতে দেবেন কেন? মন্দটা যেমন ভাবছেন, ভালোর দিকটাও দেখুন। কিরকম লাভের ব্যবসা? খুব কম করেও যদি 50% ডিভিডেন্ড পান, তবে 2 বছরের মধ্যেই তো আপনার ঘরের টাকা ঘরে ফিরে এলো। শেষে অনেক তক্কাতক্কির পর বললে, আচ্ছা আমি শেয়ার নেব, কিন্তু বেশি নয়। ডিরেক্টর হতে হলে যে টাকা দেওয়ার দরকার তার বেশি নেব না। আজ মত স্থির করে জানাবেন, তাই বিপিনকে পাঠিয়েছি। অমন খুঁতখুঁতে লোক নিয়ে ভালো করলেন না শ্যামদা। আচ্ছা, মহারাজাকে ধরলেন না কেন? মহারাজাকে ধরতে বড় শিকারী চাই, তোমার আমার কম্য নয়। তাছাড়া 5 ভূতে তাকে শুষে নিয়েছে, কিছু আর পদার্থ রাখেনি। খোরটাটি ঠিক আছে তো? আসবে কখন? হ্যাঁ, সে ঠিক আছে। এই রকম দাও মারতেই তো সে চায়। এতক্ষণ তার আসা উচিত ছিল। প্রসপেক্টটা তোমাদের শুনিয়ে আর ছাপা দিয়ে দিতে চাই। 3 কোটি বাবুকে আসতে বলেছিলুম, বাতে ভুগছেন, আসতে পারবেন না জানিয়েছেন। राम राम बाबू साहेब। আগন্তুক মধ্যবয়স্ক, শ্যামবর্ণ, পরিধানে সাদা ধুতি, লম্বা কালো বোনাতের কোট, পায়ে বার্নিশ করা জুতো, মাথায় হলদে রঙের ভাঁজ করা মলমলের পাগড়ি, হাতে অনেকগুলি আংটি, কানে পান্নার মাকড়ি, কপালে ফোঁটা। শ্যামবাবু বলিলেন, আসুন আসুন আসুন, ওরে বাঞ্চা, আরেকটা চেয়ার দে। ইনি হচ্ছে অটল বাবু, আমাদের সলিসিটার দত্ত কোম্পানির পার্টনার। আর ইনি হলেন আমার বিশেষ বন্ধু গন্ডেরিরাম বাটপাড়িয়া। नमस्कार। আপনার নাম শোনা আছে, জান পেহচান হয়ে বড় খুশ হলো। নমস্কার। এই আপনার জন্যই আমরা বসে আছি। আপনার মতো লোক যখন আমাদের সহায়, তখন কোম্পানির ভাবনা কি? সেকলি ভগবানের ইচ্ছে, আমি अकेला কি করতে পারি? কিছু না।
ঠিক ঠিক, যা করেন মা দিনতারিণী। দেখ অটল, গন্ডেরি বাবু যে কেবল পাকা ব্যবসাদার তা মনে করো না। ইংরেজি ভালো না জানলেও ইনি বেশ শিক্ষিত লোক, আর শাস্ত্রেও বেশ দখল আছে। বাহ, আপনার মতো লোকের সঙ্গে আলাপ হওয়ায় বড় সুখী হলো সত্যি। আচ্ছা মশাই, আপনি এমন সুন্দর বাংলা বলতে শিখলেন কি করে? बहुत बंगालीर संगे आमी मिला मिसा करी बांग्ला किताब भी अनेक पढ़े छी बंकिमचंद रविंद्रनाथ और भी सब এমন সময় বিপিন বাবু আসিয়া পৌঁছিলেন। ইনি একটু সাহেবী মেজাজের লোক, এককালে বিলাত যাইবার চেষ্টা করিয়াছিলেন। পরিধানে সাদা প্যান্ট, কালো কোট, লাল নেকটাই, হাতে সবুজ ফেল্ট হ্যাট, উজ্জ্বল শ্যামবর্ণ, খিঙ্কায়, গোঁফের দুই প্রান্ত কামানো। শ্যামবাবু উদ্গ্রীব হইয়া জিজ্ঞাসা করিলেন, কি হলো? ডিরেক্টর হবেন বলেছেন, কিন্তু মাত্র 2000 টাকা শেয়ার নেবেন। তোমাকে, অটলকে আর আমাকে পরশু সকালে ভাত খাবার নিমন্ত্রণ করেছেন। এই নাও চিঠি। তিনকুড়িবাবু হঠাৎ এত সদ হয়েছে? বুঝলুম না, বোধহয় ফেলো ডিরেক্টরদের একবার বাজিয়ে যাচাই করে নিতে চান। যাক, এবার কাজ আরম্ভ করুন। আমি মেমোরান্ডাম আর আর্টিকেলসের মুসাবিদা এনেছি। শ্যামদা, প্রসপেক্টসটা কীরকম লিখলেন পড়ুন। হ্যাঁ, সকলে মন দিয়ে শোনো, কিছু বদলাতে হয় তো এই বেলা। দুগ্গা দুগ্গা। জয় সিদ্ধিদাতা গণেশ। 1913 সালের 7 আইন অনুসারে রেজিস্ট্রিত শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড। মূলধন 10 লক্ষ টাকা, 10 হিসাবে 1 লক্ষ অংশে বিভক্ত। আবেদনের সঙ্গে অংশ পিছু 2 প্রদে। বাকি টাকা 4 কিস্তিতে 3 মাসের নোটিশে প্রয়োজন মতো দিতে হইবে। অনুষ্ঠানপত্র। ধর্মই হিন্দুগণের প্রাণস্বরূপ। ধর্মকে বাদ দিয়া এ জাতির কোনো কর্ম সম্পন্ন হয় না। অনেকে বলেন ধর্মের ফল পরলোকে লভ্য। ইহা আংশিক সত্য মাত্র। বস্তুত ধর্মবৃত্তির উপযুক্ত প্রয়োগে ইহলৌকিক ও পারলৌকিক উভয়বিধ উপকার হইতে পারে। এতদর্থে সদ্য সদ্য চতুর্বর্গ লাভের উপায়ন স্বরূপ এই বিরাট ব্যাপারে দেশবাসীকে আহ্বান করা হইতেছে। আচ্ছা, ভারতবর্ষের বিখ্যাত দেব মন্দিরগুলির কিরূপ বিপুল আয় তাহা সাধারণে জ্ঞাত নহে। রিপোর্ট হইতে জানা গিয়েছে যে বঙ্গদেশের একটি দেব মন্দিরের দৈনিক যাত্রী সংখ্যা গড়ে 15,000। যদি লোকপিছু 4 আনা মাত্র আয় ধরা যায়, তাহা হইলে বাৎসরিক আয় প্রায় 13.5 লক্ষ টাকা দাঁড়ায়। খরচ যতই হোক, যথেষ্ট টাকা উদ্বৃত্ত থাকে, কিন্তু সাধারণে এই লাভের অংশ হইতে বঞ্চিত। দেশের এই বৃহৎ অভাব দূরীকর পার্থে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড নামে একটি জয়েন্ট স্টক কোম্পানি স্থাপিত হইতেছে। ধর্মপ্রাণ শেয়ার হোল্ডারদের অর্থে একটি মহান তীর্থক্ষেত্রের প্রতিষ্ঠা হইবে। জাগ্রত দেবী সমন্বিত সুবৃহৎ মন্দিরে নির্মিত হইবে। উপযুক্ত ম্যানেজিং এজেন্টের হস্তে কার্যনির্বাহের ভার নষ্ট হইয়াছে। কোনো প্রকার অপব্যয়ের সম্ভাবনা নাই। শেয়ার হোল্ডারগণ আশাতীত দক্ষিণা বা ডিভিডেন্ড পাইবেন এবং একধারে ধর্ম অর্থ মোক্ষ লাভ করিয়া ধন্য হইবে। ডিরেক্টরগণ অবসরপ্রাপ্ত প্রবীণ বিচক্ষণ ডেপুটি ম্যাজিস্ট্রেট রায় সাহেব শ্রীযুক্ত তিনকড়ি বন্দ্যোপাধ্যায়। 2. বিখ্যাত ব্যবসাদার ও ক্রোড়পতি শ্রীযুক্ত গণ্ডেবিরাম বাটপাড়িয়া। 3. সলিসিটার্স দত্ত অ্যান্ড কোম্পানির অংশীদার শ্রীযুক্ত অটল বিহারী দত্ত। 4. বিখ্যাত বৈজ্ঞানিক মিস্টার বিসি চৌধুরী, বিএসসি ASS USA। 5. কালীপদাশ্রিত সাধক ব্রহ্মচারী শ্রীমৎ শ্যামানন্দ, এক্স অফিসিও। বিপিন আবার নতুন টাইটেল পেল কবে? আর বল কেন, 50 টাকা খরচ করে আমেরিকানা কামস্কাটকা কোত্থেকে 3টে হরপ আনিয়েছে। বাহ, আমার কোয়ালিফিকেশন না জেনেই বুঝি তারা শুধু শুধু একটা ডিগ্রি দিলে। ডিরেক্টর হতে গেলে একটা পদবি থাকা ভালো নয় কি? श्याम बाबू अपनियो एखन से धोती वोती छोड़े लंगोटी पहनुन। আমি তো আর নাগা সন্ন্যাসী নই। আমি হলুম শক্তি মন্ত্রের সাধক, পরিধেয় হলো রক্তাম্বর।
বাড়িতে তো গৈরিকই ধারণ করি, তবে আপিসে পড়ে আসি না, কারণ বেটারা সব হাঁ করে চেয়ে থাকে, আর একটু লোকের চোখ সহায় হয়ে গেলে সর্বদাই গৈরিক পড়ো। যাক, পরিশোন। মেসার্স ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল এই কোম্পানির ম্যানেজিং এজেন্সি লইতে স্বীকৃত হইয়াছেন। ইহা পরম সৌভাগ্যের বিষয়। তাহারা লাভের উপর শতকরা 2 টাকা মাত্র কমিশন লইবেন, এবং যতদিন না কমিশনের রেট অত কম ধরলেন কেন? 10% অনায়াসে ফেলতে পারেন। कुछ दरकार नहीं। श्याम बाबूर परवस्ती अपने से होए जाबे। कमिशনের ইরাদা থোড়াই করেন। এবং যতদিন না কমিশনে মাসিক 1000 টাকা পোষায়, ততদিন শেষোক্ত টাকা অ্যালাউন্স রূপে পাইবেন। শুনেন অটল বাবু, শুনেন, আপনি শ্যাম বাবুকে কি শিখলাবেন? হুগলি জেলার অন্তঃপাতি গোবিন্দপুর গ্রামে সিদ্ধেশ্বরী দেবী বহু শতাব্দী যাবৎ প্রতিষ্ঠিত আছেন। দেবী মন্দির ও তৎসংলগ্ন দেবত্র সম্পত্তির স্বত্বাধিকারিণী শ্রীমতী নিস্তারিণী দেবী সম্প্রতি স্বপ্নাদেশ পাইয়াছেন যে উক্ত গোবিন্দপুর গ্রামে অধুনা সর্বপীঠের সমন্বয় হইয়াছে, এবং মাতা তাহার মহাত্মের উপযোগী সুবৃহৎ মন্দিরে বাস করিতে ইচ্ছা করেন। শ্রীমতী নিস্তারিণী দেবী অবলা বিধায় এবং উক্ত দৈবাদেশ স্বয়ং পালন করিতে অপারগ বিধায় উক্ত দেবত্র সম্পত্তি মায় মন্দির বিগ্রহ জমিত আলওয়াত আদি এই লিমিটেড কোম্পানিকে সমর্পণ করিতেছেন। নিস্তারিণী দেবী আবার কোথা থেকে এলেন? সম্পত্তি তো আপনার বলেই জানতো। উনি আমার স্ত্রী। সেদিন তার নামেই সব লেখাপড়া করে দিয়েছি। আমি এসব বৈষয়িক ব্যাপারে লিপ্ত থাকতে চাই না। ভালো বন্দোবস্ত কিয়েছেন, अपने को कोई दूसबे ना। निस्तारिणी देवी को कौन पहचाने? दाम কত লিখছেন? অতঃপর তীর্থ প্রতিষ্ঠা, মন্দির নির্মাণ দেবসেবাদী কোম্পানি কর্তৃক সম্পন্ন হইবে, এবং এতদর্থে কোম্পানি মাত্র 15,000 টাকা পণে সমস্ত সম্পত্তি খরিদ্দারতে বায়না করিয়াছেন। अंत किया श्याम बाबू। जंगल के भीतर पुराना मंदिर, उसमें 200-400 छुचुंदर, छटाक भर जमीन, उस पर 2-4 बांस झाड़, बस इसका दाम 15,000। কেন, অন্যায়টা কি হলো? স্বপ্নাদেশ 51 ফিট এক ঠাঁই। জাগ্রত দেবী এসব বুঝি কিছু নয়। গুডউইল হিসাবে 15,000 টাকা খুবই কম। अच्छा, যদি কোনো शेयर होल्डर हाईकोर्ट में दरखास्त पेश करे, स्वपन वुपन सब झूठ, छकलाए के रुपया लिया तब। সে একটা কথা বটে, কিন্তু এইসব আধিদৈবিক ব্যাপার বোধহয় অরিজিনাল সাইজের জুরিসডিকশনে পড়ে না। আইন বলে ক্যাভিট এম্পটার, অর্থাৎ ক্রেতা সাবধান। সম্পত্তি কেনবার সময় যাচাই করনি কেন? যা হোক, একবার এক্সপার্ট ওপিনিয়ন নেব। শীঘ্রই নতুন দেবালয় আরম্ভ হইবে। তৎসংলগ্ন প্রশস্ত নাট মন্দির, নহবতখানা, ভোগশালা, ভাণ্ডার প্রভৃতি আনুষাঙ্গিক গৃহাদিও থাকিবে। আপাতত 10,000 যাত্রীর উপযুক্ত অতিথিশালা নির্মিত হইবে। শেয়ার হোল্ডারগণ বিনা খরচায় সেখানে সপরিবারে বাস করিতে পারিবেন। হাট বাজার, যাত্রা থিয়েটার, বায়োস্কোপ ও অন্যান্য আমোদ প্রমোদের আয়োজন যথেষ্ট থাকিবে। যাহারা দৈবাদেশ বা ঔষধ প্রাপ্তির জন্য হত্যা দিবেন, তাহাদের জন্য বৈজ্ঞানিক ব্যবস্থা থাকিবে। মোট কথা, তীর্থযাত্রী আকর্ষণ করিবার সর্বপ্রকার উপায় অবলম্বিত হইবে। স্বয়ং শ্রীমৎ শ্যামানন্দ ব্রহ্মচারী ঈশ্বর সেবার ভার লইবে। যাত্রীগণের নিকট হইতে যে দর্শনীয় প্রণামী আদায় হইবে, তাহা ভিন্ন আরও নানা উপায়ে অর্থাগম হইবে। দোকান, হাটবাজার, অতিথিশালা, মহাপ্রসাদ বিক্রয় প্রভৃতি হইতে প্রচুর আয় হইবে। এতদিন বাই প্রোডাক্ট রিকভারির ব্যবস্থা থাকিবে। সেবার ফুল হইতে সুগন্ধি তৈল প্রস্তুত হইবে, এবং প্রসাদী বিল্লপত্রে মাদুলিতে ভরিয়া বিকৃত হইবে। চরণামৃত বোতলে প্যাক করা হইবে। বলির জন্য নিহত ছাগল সমূহের চর্ম ট্যান করিয়া উৎকৃষ্ট কিডস্কিন প্রস্তুত হইবে, এবং বহুমূল্যে বিলেতে চালান যাইবে। হাড় হইতে বোতাম হইবে, কিছুই ফেলা যাইবে না। बकरी मारबेन, हम इसमें नहीं। राम जी क्रिया, हाँ, हमार नाम काटिया देन। আপনি তো আর নিজে বলি দিচ্ছেন না। আচ্ছা, তা না হয় কুমড়ো বলির ব্যবস্থা করা যাবে। কুমড়োর চামড়া তো ট্যান হবে না, আয় কমে যাবে। কি বৈজ্ঞানিক, কুমড়োর খোসার একটা গতি করতে পারো? কৌষ্টিক পটাশ দিয়ে বয়েল করলে বোধহয় ভেজিটেবলগুলো সু হতে পারে।
এক্সপেরিমেন্ট করে দেখবো? जो खुशी करो हमार की আছে আমি थोड़ा रोज बाद अपना शेयर बिल्कुल बेचे দিব। হিসাব করিয়া দেখা হইছে যে কোম্পানির বাৎসরিক লাভ অন্তত 12 লক্ষ টাকা হইবে এবং অনায়াসে 100% ডিভিডেন্ড দেওয়া যাইবে। 30,000 শেয়ারের আবেদন পাইলে অ্যালটমেন্ট হইবে। 70 শেয়ারের জন্য আবেদন করুন, বিলম্বে এই সুবর্ণ সুযোগ হইতে বঞ্চিত হইবেন। লিখে নিন 2.5 লাখ টাকার শেয়ার বিক্রি হয়ে গেছে। আমি 1 লাখ লিব, বাকি 1.5 লাখ শ্যাম বাবু, বিপিন বাবু, অটল বাবু সমান হিস্সা লিবেন। পাগল আর কি, আমি আর বিপিন কোত্থেকে 50,000 বার করব? আপনারা না হয় বড় লোক আছে। আমি साला रुपया डालबो और तुम ही लोग मौजा करबे, से होबे ना। सबको झोंकी लेना पड़ेगा। श्याम बाबू मतलब समझ लेन ना, টাকা कोई दिबे ना, सब हवालाती থাকবে। ম্যানেজিং এজেন্ট মহাজন হবে। হ্যাঁ, বুঝলেন শ্যামদা, আমরা সকলে যেন ম্যানেজিং এজেন্টসদের কাছ থেকে খরচ করে নিজের নিজের শেয়ারের টাকা কোম্পানিকে দিচ্ছি, আবার কোম্পানি ওই টাকা ম্যানেজিং এজেন্টদের কাছে গচ্ছিত রাখছে। গাঁট থেকে 1 পয়সাও কেউ দিচ্ছেন না, টাকাটা কেবল খাতাপত্রে জমা থাকবে। তারপর তাল সামলাবে কে? কোম্পানি ফেল হলে আমি মারা যাই আর কি, বাকি কলের টাকা দেবো কোথা থেকে? ডরেন কেন? শেয়ার পিচ তো अभी 2 টাকা দিতে হবে। 2.5 লাখ টাকার শেয়ারে सिर्फ 50,000 देना হয়। प्रीमियम में सब बेचे दिवो, सुविस्ता होए तो और भी शेयर धोरे रखबो, बहुत मुनाफा मिलबे। चिमड़ीमल ब्रोकर से हम बंदोबस्त किए छी। 2-4 दफे हम लोग अपना अपनी शेयर लेके खेलाबो, हाथ बदलाबो, दाम बढ़बे, बाजार गरम होबे, तखन सब कोई शेयर मांगबे, दाम का विचार करबे ना। कबीर जी की वचन सुनिए, ऐसी गीत संसार में जो गारर की ठाठ, एक परा जब गढ़ में सबौ जात तही बाट। मानी হচ্ছে संसारेर लोग सब जेनो भेड़ार पाल, एक भेड़ा यदि खंदे में गिर पड़े तो सब कोई उसमें घुसे। শ্যামবাবু দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া বলিলেন, তারা ব্রহ্মময়ী, তুমি জানো, আমি তো নিমিত্ত মাত্র। তোমার কাজ তুমি উদ্ধার করে দাও মা, এই অধম সন্তানকে যেন মেরো না। श्याम बाबू, मंदिल उंदिल का कंपनी जो करना है कीजिए, उसके साथ घैयर करवार भी लगाई दिन, टकाए टका लाभ। ঘই কি চিজ? अरे घई जाने ना, घीऊ होचे असली चीज जो गाय भैंस बकरी का दूध से बने, और नकली जो है सो घई कहलाता। चर्बी, चीने बादाम का तेल गायर मिला के बनाया जाता। पर साल हमी घैयर का में 25,000 लगाई, 24,500 मुनाफा मिले। ওহ, বিস্তর সাপ মেরেছিলেন, বলুন। अरे सांप कहाँ से मिलवे, वो सब झूठ बात। আচ্ছা গন্ডারজি। गंडार नहीं, गंडेरी। হ্যাঁ হ্যাঁ, গন্ডারিজি, বেগ ইউর পার্ডন। আচ্ছা, আপনি তো নিরামিষ খান, ফোঁটা কাটেন, ভজন পূজনও করেন। कैनो करबो ना, हमी हर रोज गीता और रामचरितमानस पढ़ी, राम भजन भी करी। তবে অমন পাপের ব্যবসাটা করলেন কি করে? पाप हमार केनो पाप होबे, व्यवसाय तो कोरे कसे माली। हमी रही कलकत्ता, घऊ बने हथरस में, हमें ना आंख से देखी ना नाक से सुखी हनुमान जी क्रिया। हमें तो सिर्फ महाजन आछी, रुपया देकर खलास, दूध ली, मुनाफार आधा हिस्सा भी ली। यदि हमी टका ना दी, कसे माली दूसरा धनी से लीबे। पाप होबे तो साला कसे माली का होबे हमार की। यदि फिन किछु दोष लागे, जाने रणछोड़ जी हमार पुण्य भी थोड़ा बहुत जमा आछे। एकादशी, शिवरात, रामनवमीते उपवास, अरे दान खैरात भी किच्छु कोरी। 8-8 ठो धर्मशाला बनवाया, लिलुआ में, बाली में, सेवड़ाफुली में। हाँ, লিলুয়ার ধর্মশালা তো আশরফিলাল টুনটুনওয়ালা করেছে। ये छे तो की होए छे, सभी तो वही किए छे, लेकिन बानिए छे कौन, तदारक कौन किए छे, ठिकादार कौन लगिए छे, तब हमें अशरफी हमार चचेरा भाई लागे।
আমি সালা দিয়েছি তব না রুপয়া খরচ কিয়েছে। মন্দ নয়, টাকা ঢাললে আশরাফি, পুণ্য হলো গ্যান্ডেরির। केनो होबे ना, 2-2 लाख रुपया हर जगह में खर्च दिया, जोड़िए तो कितना हुए? उस पर कम से कम सैकड़ा 5 रुपया दस्तरी तो हिसाब कीजिए। हम तो बिल्कुल छोड़ दिया। अशरफी लाल का पूर्ण यदि 16 लाख का होए, मेरा भी 80,000 मुताबिक होना चाहता। চমৎকার ব্যবস্থা। পুণ্যেরও দেখছি দালালি পাওয়া যায়। আমাদের শ্যামদা গন্ডেরিতে যেন মানিক চোর। अटल बाबू, अपनी 2-4 अंग्रेजी किताब पढ़िए, हमा के धर्म की सिखलाबेन। बंगाली धर्म जाने ना। 30 रुपयार नौकरी करबे, 5 पैसार हरी लूट दिबे। हमार जात रुपया भी कमाए हिसाब से, पुण्य भी कमाए हिसाब से। अपनाদের रविंद्रनाथ की লিখিয়েছেন, বৈরাগ সাধন মুক্তি সো हमार नाही। আমি এখন চলছি রেস খেলনে। কাউন্ট্রি গেরিল ঘোড়ে पर आज 200-400 লাগিয়ে দেবো। হ্যাঁ, আমি উঠি শ্যামদা, আর্টিকেলের মুসাবিদা রেখে যাচ্ছি, দেখে রাখবেন। প্রসপেক্টসও দিব্যি হয়েছে, একটু একটু বদলে দেবো ক্ষণ। পরশু আবার দেখা হবে, নমস্কার। বাগবাজারে গলির ভিতর রায় সাহেব তিনকড়ি বাবুর বাড়ি। নিচের তলায় রাস্তার সম্মুখে নাতি বৃহৎ বৈঠকখানা। ঘরে গৃহকর্তা এবং নিমন্ত্রিতগণ গল্পে নিরত। অন্দর হইতে কখন ভোজনের ডাক আসিবে তাহারই প্রতীক্ষা করিতেছেন। আজ রবিবার, তাড়া নাই, বেলা অনেক হইয়াছে। তিনকড়ি বাবুর বয়স 60 বৎসর, ক্ষীণ দেহ, দাড়ি কামানো, শীর্ণ গোফে তামাকের ধোঁয়ায় পাকা খেজুরের রং ধরিয়াছে। কথা কইবার সময় আরশোলার তারার মতো নড়ে। তিনি দৈব ব্যাপারে বড় একটা বিশ্বাস করেন না। প্রথম পরিচয় শ্যামবাবুকে বুজরুক সাব্যস্ত করিয়াছিলেন। কেবল লাভের আশায় কোম্পানিতে যোগ দিয়েছেন। কিন্তু আজ কালীঘাট হইতে প্রথাগত সদ্যস্নাত শ্যামবাবুর অভিনব মূর্তি দেখিয়া কিঞ্চিত আকৃষ্ট হইয়াছেন। শ্যামবাবুর পরিধানের লাল চেলি, গেরুয়া রঙের আলোয়ান, পায়ে বাঘের চামড়ার শিং তোলা জুতো, দাড়ি এবং চুল সাজিমাটি দ্বারা যথাসম্ভব ফাঁপানো, এবং কপালে মস্ত একটি সিঁদুরের ফোঁটা। তিনকড়ি বাবু তামাক টানার অন্তরালে বলিতেছেন, দেখুন স্বামীজি, হিসেবই হলো ব্যবসার সব। ডেবিট ক্রেডিট যদি ঠিক থাকে আর ব্যালেন্স যদি মেলে, তবে সে বিজনেসের কোনো ভয় নেই। আগে বড় যথার্থ কথা বলেছেন। সেই জন্যই তো আমরা আপনাকে চাই। আপনাকে আমরা মধ্যে মধ্যে এসে বিরক্ত করব আর হিসেব সম্বন্ধে পরামর্শ নেব। বিলক্ষণ বিলক্ষণ, বিরক্ত হব কেন? আমি সমস্ত হিসেব ঠিক করে দেব। মিটিংগুলো একটু ঘন ঘন করবেন, না হয় ডিরেক্টরস ফি বাবদ কিছু বেশি খরচ হবে। দেখুন, অডিটর ফডিটর আমি বুঝি না। আরে বাপু, নিজের জমা খরচ যদি নিজে না বুঝলি, তবে বাইরের একটা অর্বাচীন ছোকরা এসে তার কি বুঝবে? ভারী আজকাল সব বুক কিপিং শিখেছেন। সে কি জানেন? একটা গোলক ধাঁধা, কেউ যাতে না বোঝে তারই চেষ্টা। আমি বুঝি রোজ কত টাকা এলো, কত খরচ হলো, আর আমার মজুদ কত রইল, ব্যাস। আমি যখন আমরাগাছি সাব ডিভিশনের ট্রেজারি চার্জে, তখন এক নতুন কলেজ পাস গোঁফ কামানো ডেপুটি এলেন আমার কাছে কাজ শিখতে। সে ছোকরা কিছুই বোঝে না, অথচ অহংকারে ভরা। আমার কাজে গলদ ধরবার আস্পর্ধা। শেষে লিখলুম কোলহাম সাহেবকে যে, হুজুর, তোমরা রাজার জাত, দুঘা দাও তাও সহ্য হয়, কিন্তু দেশি ব্যাঙাচির লাথি বরদাস্ত করব না। তখন সাহেব নিজে এসে সমস্ত বুঝে নিয়ে আড়ালে ছোকরাকে ধমকালেন। আমাকে পেট চাপড়ে হেসে বললেন, ওয়েল তিনকড়ি বাবু, তুমি হলে কতকালের সিনিয়র অফিসার, একজন ইয়াং চ্যাপ, তোমার কদর কি বুঝবে? তারপর দিলেন আমাকে নওগাঁয়ে গাঁজা গোলার চার্জে বদলি করে। যাক সে কথা। দেখুন, আমি বড় কড়া লোক, জবরদস্ত হাকিম বলে আমার নাম ছিল। মন্দির টন্দির আমি বুঝি না, কিন্তু একটি আধলাও কেউ আমাকে ফাঁকি দিতে পারবে না। রক্ত জল করা টাকা আপনার জিম্মায় দিচ্ছি, দেখবেন যেন
সে কি কথা, আপনার টাকা আপনারই থাকবে আর শতগুণ বাড়বে। এই দেখুন না, আমি আমার যথাসর্বস্ব পৈতৃক 50,000 টাকা এতে ফেলেছি। আমি না হয় সর্বত্যাগী সন্ন্যাসী, অর্থের প্রয়োজন নেই। লাভ যা হবে মায়ের সেবাতেই ব্যয় করব। বিপিন আর এই অটল ভাইও প্রত্যেকে 50,000 ফেলেছেন। গন্ডেরি 1,00,000 টাকা শেয়ার নিয়েছে। সে মহা হিসেবি লোক, লোভ নিশ্চিত না জানলে কি নিত। বটে বটে বটে, শুনে আশ্বাস হচ্ছে। আচ্ছা, একবার কোল্ড হাম সাহেবকে কনসাল্ট করলে হয় না? অমন সাহেব আর হয় না। ঠাই হইছে। চাকর আসিয়া খবর দিল। উঠতে আজ্ঞা হোক ব্রহ্মচারী মশাই। আসুন অটল বাবু, চলো হে বিপিন। তিনকড়িবাবু সকলকে অন্দরের বারান্দায় আনিলেন। শ্যামবাবু বলিলেন, করেছেন কি রায় সাহেব? এই যে রাজসুযোগ্য, কই আপনি বসলেন না? বাতে ভুগছি, ভাত খাইনি, দুখানা সুজির রুটি বরাদ্দ। আমি একটি ফোৎকারিনী তন্ত্রোক্ত কবচ পাঠিয়ে দেব, ধারণ করে দেখবেন। শোধন করে নিতে হবে। শাক ভাজা, কড়াইয়ের ডাল, এটা কি দিয়েছো ঠাকুর? এঁচড়ের ঘন্ট? বেশ বেশ বেশ। সুপক্ক কদলী আর গব্যকৃত বাড়িতে হবে কি? আয়ুর্বেদে আছে পঞ্চে কদলং কদলে ঘৃতম। কদলী ভক্ষণে পঞ্চের দোষ নষ্ট নয়, আবার ঘৃতের দ্বারা কদলীর শৈত্যগুণ দূর হয়। পুঁটি মাছ ভাজা, বাহ! রোহিত দাবি বোচকা, পুন্টিকা, সদ্য ভর্জিতা। ওটা কিসের অম্বল বললে? কামডাঙ্গা? সর্বনাশ, তুলে নিয়ে যাও। গত বৎসরের শ্রীক্ষেত্রে গিয়ে ওই ফলটি জগন্নাথ প্রভুকে দান করেছি। অম্বল জিনিসটা আমার সয়ও না, শ্লেষার ধাত কিনা। বাবা, প্রাণায় আপনায় সোপানায় সাহা, শয়নে পদ্মাভঞ্চ ভোজ নেতু জনার্দনম। আরম্ভ করো হে অটল। আরম্ভের ব্যবস্থা যা দেখছি, তাতে বাড়ি গিয়ে ক্ষুণ্ণবৃত্তি করতে হবে। আচ্ছা ঠাকুর মশাই, আপনাদের তন্ত্রশাস্ত্রে এমন কোনো প্রক্রিয়া নেই যার দ্বারা লোকের মান মর্যাদা বৃদ্ধি পেতে পারে? অবশ্য আছে। যথা কুলার্ণবে অমানি না মান দেন, কুলকুণ্ডলিনী জাগ্রত হলে অমানি ব্যক্তিকেও মান দেন। কেন বলুন তো? সে একটা তুচ্ছ কথা আর কি। কি জানেন, কোল্ডহাম সাহেব বলেছিলেন সুবিধা পেলেই লাট সাহেবকে ধরে আমায় বড় খেতাব দেওয়াবেন। বারবার তো রিমাইন্ড করা ভালো দেখায় না, তাই ভাবছিলাম যদি তন্ত্রে মন্ত্রে কিছু হয় আর কি। মানিনে যদিও, তবুও মানতেই হবে, শাস্ত্র মিথ্যা হতে পারে না। আপনি নিশ্চিত থাকুন, এই বিষয়ে আমার সমস্ত সাধনা নিয়োজিত করব। তবে সদ্গুরু প্রয়োজন। দীক্ষা ভিন্ন এসব কাজ হয় না। গুরুও আবার যে সে চলবে না। খরচটা আমি যথাসম্ভব অল্পেই নির্বাহ করতে পারবো। দেখা যাবে এখন। আচ্ছা, আপনাদের অফিসে তো বিস্তর লোকজন দরকার হবে। তা আমার একটি শালিপও আছে, তার একটা হিল্লে লাগিয়ে দিতে পারেন না? বেকার বসে বসে আমার অন্ন ধ্বংস করছে। লেখাপড়া শিখলে না, কুসঙ্গে মিশে বিগড়ে গেছে। একটা চাকরি জুটলে বড় ভালো হয়। ছোকরা বেশ চটপটে আর স্বভাব চরিত্র বড় ভালো। আপনার শালিপো কিছু বলতে হবে না, আমি তাকে মন্দিরের হেড পান্ডা করে দেবো। এখনই গোটা 15 দরখাস্ত এসেছে, তার মধ্যে 5 জন গ্র্যাজুয়েট। তা আপনার আত্মীয়ের ক্লেম সবার উপর। আর একটি অনুরোধ আছে। আমার বাড়িতে একটি পুরনো কাঁসর আছে, একটু ফেটে গেছে আর কি, কিন্তু আদতে খাঁচি কাঁসা। এই জিনিসটা মন্দিরের কাজে লাগানো যায় না? সস্তায় দেব। নিশ্চয়ই নেব। ওসব সেকেলে জিনিস কি এখন সহজে মেলে? গণ্ডেরির ভবিষ্যৎবাণী সফল হইয়াছে। বিজ্ঞাপনের জোরে এবং প্রতিষ্ঠাত্রীগণের চেষ্টায় সমস্ত শেয়ারই বিলি হইয়া গিয়াছে। লোকে শেয়ার লইবার জন্য অস্থির। বাজারে চড়া দামে বেচা কেনা হইতেছে। অটলবাবু বলিলে, আর কেন শ্যামদা, এবার নিজের শেয়ার সব ঝেড়ে দেওয়া যাক। গন্ডেরি তো খুব একচোট মারলে, আজকে ডবল দর, 2 দিন পরে কেউ ছোঁবেও না। বেচতে হয় বেচো, মন্দা কিছু তো হাতে রাখতেই হবে, নইলে ডিরেক্টর হবে কি করে? ডিরেক্টরি আপনি করুন গে, আমি আর হাঙ্গামায় থাকতে চাই না। সিদ্ধেশ্বরীর কৃপায় আপনার তো কার্যসিদ্ধি হয়েছে।
এ তো সবে আরম্ভ। মন্দির, ঘরদোর, হাট বাজার সবই তো বাকি। তোমাকে কি এখন ছাড়া যায়? থেকে আমার লাভ, পেটে খেলে পিঠে সয়। এখন তো ব্রাদার ইন ল কোম্পানির মরশুম চললো, আমাদের এইখানে শেষ। আরে ব্যস্ত হও কেন? এক যাত্রায় কি পৃথক ফল হয়? সন্ধ্যাবেলা যাবো তোমাদের বাড়িতে, গন্ডিরিকেও নিয়ে যাব। দেড় বৎসর কাটিয়া গিয়াছে। ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল কোম্পানির আপিসে ডিরেক্টরগণের সভা বসিয়াছে। সভাপতি তিনকড়ি বাবু টেবিলে ঘুষি মারিয়া বলিতেছিলেন, আমি জানতে চাই টাকা সব গেল কোথা? আমার তো বাড়িতেই টাকা ভার, সবাই এসে তাড়া দিচ্ছে। কয়লাওয়ালা বলে তার 25,000 টাকা পাও না, ইট খোলার ঠিকাদার বলে 12,000, তারপর ছাপাখানাওয়ালা, সারপার কোম্পানি, কুন্ডুমুখ হচ্ছে, আরো কত কি আছে। বলে আদালতে যাব, মন্দিরের কোথা কি ঠিক নেই, এর মধ্যে 2 লাখ টাকা ফুকে গেল। সে ভণ্ড জোচ্চোরটা গেল কোথা? শুনতে পাই ডুব মেরে আছে, অফিসে বড় একটা আসে না। ব্রহ্মচারী বলেন মা তাকে অন্য কাজে ডাকছেন, এদিকে আর তেমন মন নেই। আজ তো মিটিংয়ে আসবেন বলেছেন। ব্যস্ত হচ্ছেন কেন স্যার? এই তো ফর্দ রয়েছে, দেখুন না, জমি কেনা, শেয়ারের দালালি, প্রিলিমিনারি এক্সপেন্সেস, ইট তৈরি, এস্টাবলিশমেন্ট, বিজ্ঞাপন, আপিস খরচ। ছোকরাও ছোকরা, চোরের সাক্ষী গাঁট কাটা। এমন সময় শ্যামবাবু আসিয়া উপস্থিত হইলেন। বলিলেন, ব্যাপার কি? ব্যাপার আমার মাথা, আমি হিসেব চাই। বেশ তো, দেখুন না হিসেব। বরঞ্চ একদিন গোবিন্দপুরে নিজে গিয়ে কাজকর্ম তদারক করে আসুন। হ্যাঁ, আমি এই বাতের শরীর নিয়ে তোমার ধ্যার ধ্যারে গোবিন্দপুরে গিয়ে মরি আর কি। সে হবে না, আমার টাকা ফেরত দাও। কোম্পানি তো যেতে বসেছে, শেয়ার হোল্ডাররা মার মার কাট কাট করছে। শ্যামবাবু কপালে যুক্তক্ষর ঠেকিয়া বলিলেন, সকলই জগন্মাতার ইচ্ছা। মানুষ ভাবে এক, হয় আরেক। এতদিন তো মন্দির শেষ হওয়ারই কথা। কতকগুলো অজ্ঞাতপূর্ব কারণে খরচ বেশি হয়ে গিয়ে টাকার অনটন হয়ে পড়ল। তাতে আমাদের আর অপরাধ কি? কিন্তু চিন্তার কোনো কারণ নেই, ক্রমশ সব ঠিক হয়ে যাবে। আর একটা কলের টাকা তুললেই সমস্ত দিন আর শোধ হয়ে যাবে, কাজও এগোবে। গন্ডেরি বলিলেন, और টাকা কই দিবে না, আপনা কো থোড়াই বিশ্বাস করবে? বিশ্বাস না করে নাচার। আমি দায় মুক্ত। মা যেমন করে পারেন নিজের কাজ চালিয়ে নিন। আমাকে বাবা বিশ্বনাথ কাশিতে টানছেন, সেখানেই আশ্রয় নেব। তবে বলতে চাও কোম্পানি ডুবলো? 20 হাত পানি। আচ্ছা তিনকড়ি বাবু, আমাদের উপর যখন লোকের এতই অবিশ্বাস, বেশ তো, আমরা না হয় ম্যানেজিং এজেন্সি ছেড়ে দিচ্ছি। আপনার নাম আছে, সম্ভ্রম আছে, লোকেও শ্রদ্ধা করে। আপনি ম্যানেজিং ডিরেক্টর ওই কোম্পানি চালান না। এইবার পাকা কথা বলেছেন। হ্যাঁ, আমি বদনামের বোঝা ঘাড়িনি, আর ঘরের খেয়ে বুনো মোষ তারায়। বেগার কাটবেন কেন? আমি এই মিটিংয়ের প্রস্তাব করছি যে রায় সাহেব শ্রীযুক্ত তিনকড়ি ব্যানার্জি মহাশয়কে মাসিক 1,000 টাকা পারিশ্রমিক দিয়ে কোম্পানির ভার অর্পণ করা হোক। এমন উপযুক্ত কর্মদক্ষ লোক আর কোথায়? আর আমরা যদি ভুলচুক করেই থাকি, তার দায়িত্ব আর আপনি হবেন না। তা 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 আমি চট করে কথা দিতে পারিনি, ভেবে চিনতে দেব। আর দ্বিধা করবেন না রায় সাহেব, আপনি এখন ভরসা। যদি অভয় দেন তো আর একটি নিবেদন করি। আমি বেশ বুঝেছি, অর্থ হচ্ছে সাধনের অন্তরায়। আমার সমস্ত সম্পত্তি বিলিয়ে দিয়েছি, কেবল এই কোম্পানির 1600 খানিক শেয়ার আমার হাতে আছে, তাও সৎপাত্রে অর্পণ করতে চাই। আপনি সেটা নিয়ে নিন, প্রিমিয়াম চাই না। আপনি কেনা দাম 3200 টাকা মাত্র দিন। হ্যাঁ, ভালো করে আমার ঘাড় ভাঙবার মতলব। হ্যাঁ চিচি, আপনার ভালোই হবে। আচ্ছা না হয় কিছু কম দিন, 2400, 2000, আচ্ছা 1000ই দিন। এক করাও নয়। দেখুন, ব্রাহ্মণ হতে ব্রাহ্মণের দান প্রতিগ্রহ নিষেধ, নইলে আপনার মতো লোককে আমার অমনি দেওয়ার কথা। আপনি যৎ কিঞ্চিত মূল্য ধরে দিন, ধরুন 500 টাকা। ট্রান্সফার ফর্ম আমার প্রস্তুতি আছে, নিয়ে এসো তো বিপিন। আমি এ 80 টাকা দিতে পারি। তথাস্তু, বড়ই লোকসান হলো, কিন্তু সকলই মায়ের ইচ্ছা। वाह वाह, तीनकड़ी बाबू, बहुत किफायत हुआ। তিনকড়িবাবু পকেট হইতে
মানি ব্যাগ বাহির করিয়া সদ্যপ্রাপ্ত পেনশনের টাকা হইতে 8খানা আনকোড়া 10 টাকার নোট সন্তর্পণে গুনিয়া দিলেন। শ্যামবাবু পকেটস্থ করিয়া বলিলেন, লোকটা দোষে গুণে মানুষ, এদিকে যদিও হামবক, কিন্তু মেজাজটা দিল দরিয়া। কোম্পানির ঝক্কিটা তো এখন আমার ঘাড়ে পড়লো। কমাস বাদে পঙ্গু হয়ে পড়েছিল, কিছুই দেখতে পারিনি। নইলে কি কোম্পানির অবস্থা এমন হয়? যা হোক, উঠে পড়ে লাগতে হলো। আমি লেফাফা তুরন্ত কাজ চাই, আমার কাছে কারো চালাকি চলবে না। अपने कुछ तकलीफ करते होवे ना, कंपनी तो डूब गया, आपको भी छुट्टी। তাহলে কি বলতে চাও আমার মা সারাটা? तुम भी रुपया लोगे? कहाँ से मिलवे बतलाओ? 3 करी बाबू, श्याम बाबू का कारोबारी नहीं, समझा? 90,000 रुपया कंपनी का देना, 2,000 बाद लिक्विडेशन, लिक्विडेटर सेकंड कॉल अदाय करवे, तब देना सुधबे। হ্যাঁ, বলো কি? আমি আর এক পয়সাও দিচ্ছি না। अलबात दिबेन, गवर्नमेंट कान पकड़े अदाय करवे, आईन ऐसी है। আরো টাকা যাবে? সে কত? আপনার একলার নয়, প্রত্যেক অংশীদারকেই শেয়ার পিছু ফের 2 টাকা দিতে হবে। আপনার পূর্বের 200 শেয়ার ছিল, আর শ্যামদার 600 আজ নিয়েছেন। এই 800 শেয়ারের ওপর আপনাকে 3600 টাকা দিতে হবে। দেনা শোধ, লিকুইডেশনের খরচা সমস্ত চুকে গেলে সামান্য কিছু ফেরত পেতে পারেন। তোমাদের কত গেল? कुछ भी नहीं, कुछ भी नहीं। अरे हमारे बढ़ती पड़ती शेयर तो सब श्याम बाबू लिए छे, आज अपना के बिक्री किए छे। চোর চোর চোর! আমি এখনই এখনই বিলেতে কোল্ডহাম সাহেবকে চিঠি লিখছি। তবে আমরা এখন উঠি, আমাদের তার শেয়ার নেই, কাজে আমরা এখন ডিরেক্টর নই। আপনি কাজ করুন, চলো গন্ডেরি। राम राम। আপনারা শুনলেন রাজশেখর বসুর লেখা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম বিভিন্ন রকম ক্লাসিক গল্প আমরা নিয়ে আসব, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অটল বাবুর ভূমিকায় সৌরভ ধনী সাহা, বিপিন বাবুর ভূমিকায় সৌরভ রায়, 3 কড়ির ভূমিকায় দিব্যেন্দু, গন্ডেরি রামের ভূমিকায় সুমিতেন্দ্র, শ্যামবাবু এবং গল্প পাঠে আমি প্রত্যয়। তাহলে দেখা হচ্ছে পরের গল্পে। শুনতে থাকুন বেড টাইম স্টোরিজ বাই 221B হ্যারিসন রোড।